নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সারা বছর রুই মাছ তো আমরা অনেক খাই, কিন্তু শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের স্বাদই আলাদা হয়। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দারুণ টেস্টি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এমনই প্রায় 1200-র ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি শম্পাস কিচেনে পেয়ে যাবেন। তার জন্য শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমার সমস্ত নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম রুই মাছ। আমি পিসগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, তারপরে 5 মিনিট রেখে দেব। এই সময় চলুন ফুলকপিটা কেটে নিই। এবারে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপির ফুলগুলোকে এইভাবে কেটে নেব, কারণ 4 পিস মাছের জন্য মোটামুটি 8 থেকে 10 পিস ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলো এইভাবে কেটে নিচ্ছি, তবে খুব বেশি বড় ফুল হলে কিন্তু সেক্ষেত্রে দুভাগ করে 2 টুকরো করে কেটে নিতে হবে। 8-10 পিস ফুলকপি কেটে নেওয়ার পর এবারে আমরা চলে যাব মাছ ভাজতে। তার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেব। তারপর নিয়ে নেব সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। তেল খুব ভালো মতো গরম না হলে তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে লেগে যাবে, তাই তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা দেখে নিতে হবে। গরম তেলে হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে। যেহেতু রুই মাছ, তাই আমি খুব বেশি কড়া করে ভাজছি না। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব, আর এইভাবেই বাকি দুটো মাছও ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব আলু। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভাজবো। আর আলু ভাজার সময় কিন্তু আলাদা করে নুন হলুদ দিচ্ছি না, যেহেতু এই তেলেই মাছগুলোকে ভাজা হয়েছিল। আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব ফুলকপি। ফুলকপি ভাজার সময় কিন্তু সামান্য একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। ফুলকপিটা ভালো করে একটু ভাজতে হবে, কারণ ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিচ্ছি না, ফুলকপিটা ডিরেক্ট ভেজে দিয়ে আমরা ঝোলে ব্যবহার করব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেল। এবারে এগুলোকেও তেল থেকে তুলে নেব। এবারে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। একটা শুকনো কড়াইতে হাই ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 2 টিস্পুন গোটা জিরে, 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প পরিমাণে দালচিনি দিয়ে ফ্লেমটাকে লোতে করে এটাকে ফ্রাই করে নেব 1 মিনিট। তারপরে এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নেব, আর দিয়ে দেব হাফ ইঞ্চি একটা আদার টুকরো, যেটা এইভাবে কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সেই মশলার পেস্টটাই আমি কড়াইতে অ্যাড করে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। মশলাটাকে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময়ে একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে অল্প জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে মশলার মধ্যে অ্যাড করে দেব। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আমাদের প্রায় 4 থেকে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা কষানো যখন প্রায় হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি। 2 মুঠো মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবারে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। আলু ফুলকপি দেওয়ার পরে আরও 1 মিনিট মশলার সঙ্গে নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে গরম জল অ্যাড করছি প্রায় 1 লিটার। জল অ্যাড করার পর এবারে ফ্লেমটাকে হাই করে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে ফ্লেমটাকে লোতে করে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু নুনটা চেক করে দেখে নেব। আর একটু নুন লাগবে, তাই জন্য আমি আরও হাফ টিস্পুন নুন অ্যাড করে দেব।
আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে মাছের ঝোলে চিনি ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। নুন চিনি অ্যাড করার পরে এবারে ফ্লেমটাকে আবারও হাই করে দেব। 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে নুন চিনি আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর 5 মিনিট এটাকে স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে ভালো মতো মিশে যায়। তারপর গরম গরম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে একবার বাড়িতে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে দেখুন, দেখবেন আর অন্য কোনো পদের দরকার পড়বে না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।